এখানে প্রবীর দার সঙ্গে খেলা শুরু হয়ে গেছে। দেখা যাক, আমাকে প্রথমে বল করতে দেওয়া হয়েছে। তো প্রবীর দাকে কীভাবে বল করা যায় সেটা নিয়ে আমি ভাবছি। তো আমি তো ফার্স্ট দেব প্রথমেই। একদম পারফেক্ট বল পড়েছে। দেখা যাক প্রবীর দা কীভাবে খেলেন বলটাকে। এবং বোল্ড, আবার বোল্ড হয়ে গেছেন তিনি। একদম পাচ্ছেন না খেলতে আমার বল। এত সুন্দর করে বল ফেলেছি, একদম তিনি কনফিউজড। তো দেখা যাক কী করা যায়। এবার আমাকে প্রবীর দা বল করবেন। তো প্রথম বল, এবং প্রথম বল সুন্দরভাবে খেলে দিয়েছেন এবং বাউন্ডারির 4 রানের জন্য। তো প্রবীর দাকে আবার হার মেনে নিতেই হচ্ছে, কিচ্ছু করার নেই। আচ্ছা, প্রবীর দা আবার খেলতে চাইছেন। দেখা যাক তিনি কতটুকু খেলতে পারেন এবং কতটুকু ব্যাটিং করতে পারছেন। আসল কথা হচ্ছে তিনি ব্যাটিং একদমই করতে পারছেন না, কারণ আমি যে বলগুলো ফেলছি সময় সময় ফাস্ট, সময় সময় স্লো। তো উনি নিজেই কনফিউজড। এবার স্লো দিয়েছি ওনাকে। এবার মেরেছেন, কিন্তু খুব কষ্ট করে মেরেছেন। সম্ভবত 2 থেকে 3 রান এখানে পাওয়া যাবে। আচ্ছা, 3 রান, প্রথম বলে 3 রান। দ্বিতীয় বল যেটা দিয়েছি একদম ফাস্ট। তো দেখা যাক, এবং বোল্ড। দ্বিতীয় বলেই তিনি বোল্ড হয়ে গেছেন। তো তিনি অনেকটা কনফিউজড। সময় সময় বল খুব স্লো, সময় সময় বল খুব স্পিড। তো তিনি নিজেই বুঝতে পারছেন না যে বল আমি কিভাবে খেলবো। তো এই জন্য অভিজ্ঞতা দরকার। অভিজ্ঞতা হলে তিনিও খুব সুন্দর খেলতে পারবেন। তবে এখানে প্রথম বলে উড়িয়ে দিয়েছে, একদম বাউন্ডারির বাইরে 6। এক বলেই জিতে গেলাম আবার। প্রবীর দা কিন্তু জিততে একবারও পারেনি। চেষ্টা করে যাচ্ছেন অবশ্য। তো আবার খেলতে চাচ্ছেন। তিনি হার না মানা প্লেয়ার। যতবার হারবেন ততবারই খেলবেন। তো এবার আমাকে ব্যাট দেওয়া হয়েছে। তো 6টা বল খেলার সুযোগ আমার হয়েছে এখানে। দেখা যাক প্রবীর দা কীভাবে খেলতে পারে। প্রথম বল, এবং প্রথম বল আমার লেট খেলা হয়ে গেছে, এবং সেই জন্য এখানে 2 থেকে 3 রান পাবো আমি, সম্ভবত 3 রান। তো প্রথম বলেই আমি 3 রান পেয়ে গেছি। প্রবীর দা আবার বলের জন্য প্রস্তুত। আচ্ছা, প্রবীর দা আবার স্পিন ফেলবেন। তো দেখা যাক স্পিনটাকে কীভাবে মারা যায়। এবং খুব চতুরতার সঙ্গে বাউন্ডারি লাইনের বাইরে, একদম 6। 2 বলে 9 রান। প্রবীর দা ভাবছেন কি বল ফেলবো। 2টো বলে একটা বড় বাউন্ডারি চলে এসছে। তো তৃতীয় বল, এবং তৃতীয় বলে আবার উঠিয়ে আকাশচুম্বী একটা 6। তো 3টে বলে 15 রান। প্রবীর দা ভাবছেন যে কি বল একে দেব। প্রত্যেকটা বলই যেন 6 6 6। তো তিনি আবার ফার্স্ট বল বেছে নিয়েছেন এবং বলের পজিশন চেঞ্জ করছেন। ভাবছেন যে কোন পজিশনে ওনাকে আমাকে আউট করা যায়। কিন্তু তৃতীয় পজিশনে আবার আকাশচুম্বী আর একটা 6। 21 রান। পরপর 3টে হ্যাট্রিক 6। প্রথম বলে শুধু 3 বার, তারপর 3টে পরপর 6, এবং মিডিয়াম ফাস্ট। দেখা যাক কি করেন। এবং তুলে আবার মিডিয়াম ফাস্টকে আবার বাউন্ডারি লাইনের বাইরে 6 রান। তো পরপর 4টে 6, 27 রান অলরেডি কমপ্লিট। দেখা যাক কি হয়। এবার স্পিন। প্রবীর দা ভেবে পাচ্ছেন না যে কি বল দেব একে, এবং সেটাকে আমি মেরেছি, কিন্তু লেট খেলা হয়ে গেছে। 2 থেকে 3 রান পাবো এখানে, সম্ভবত 2 অথবা 3। আচ্ছা, 2 রান। তো ওনাকে টার্গেট দিয়েছি 29। তো জিততে গেলে 30 রান করতে হবে ওনাকে। তো দেখা যাক উনি কী করেন। আচ্ছা, প্রথম বল। ওনাকে আমি প্রথম বল স্লো দেব না ফাস্ট দেব সেটা ভাবছি। আচ্ছা, ভাবছি ফাস্ট দিয়ে দিলাম। দেখা যাক উনি কী করেন। এবং বোল্ড। তিনি একটা বলের বেশি খেলতেই পারছেন না। আবার আমি জিতে গেলাম। কিচ্ছু করার নেই প্রবীর দা। আপনি বারবার হেরেই চলেছেন। কিন্তু তিনিও মানবেন না, বলছেন আবার খেলবো। চলুন আবার খেলা শুরু হোক। দেখা যাক কি হয়। আবার আমাকে প্রথমে ব্যাট দিয়ে দেওয়া হয়েছে। তো 6টে বলে খেলার সুযোগ আবার আমার জুটবে। এবং প্রথম বলে উড়িয়ে দিয়েছি, একদম আকাশচুম্বী 6। প্রথম বলেই ওনাকে 6 মেরে উড়িয়ে দেওয়া হয়েছে।
উনি ভাবছেন যে কি বল ফেলবো, একে কি বল ফেলা যায়। উনি বল চেঞ্জ করে এখন মিডিয়াম ফাস্টে নিয়ে এসছেন। তো দেখা যাক দ্বিতীয় বল কি হয়, এবং সেটাকেও তুলে দিয়েছে আবার আবার 6। দুটো বলে দুটো 6, তো 12 রান। উনি মিডিয়াম ফাস্ট বলটাকে আবার হয়তো চুজ করবেন, দেখা যাক উনি কী করেন। তো সেটাই করছেন উনি, এবং আবার আবার আমি ওনাকে তুলে আর একটা বড় 6। তো 3 বলে হ্যাট্রিক, 3টে 6। উনি এবার উইকেট টু উইকেট বল করতে চাচ্ছেন এবং ফাস্ট বোলিং চেঞ্জ করে ফাস্ট বল নিয়ে এসছেন, এবং সেটাকেও তুলে আমি দিয়েছি আবার 6। পরপর 4টি 6। অসাধারণ খেলা। প্রবীরদা হয়তো বুঝতেই পারছেন না যে কি বল দেবো একে। প্রত্যেকটা বলই বাউন্ডারি। পঞ্চম বল আবার 6, একদম নো বলে তুলে দিয়েছি 6। তো 5টি 6, 5টি বলে 5টি 6 এবং নো বল। এটা তো 7 রান দেওয়া হয়েছে এখানে, এবং একটা এক্সট্রা বল ফ্রি। এই বলটা আমি ঠিকঠাক ব্যাটে বলে করতে পারিনি, তারপরেও সম্ভবত 2 অথবা 3 যেটাই দেওয়া হোক সেটা আমি পাবো। তো 2 দেওয়া হয়েছে এবং একটা নো বলের জন্য এক্সট্রা রান। তো 34 রান অলরেডি হয়ে গেছে, এখনও দুটো বল ব্যাক দিয়েছি, আবার তুলে 6। তো 40 রান, এক ওভারে 40 রান, এবং এখনও একটা বল বাকি। এটা কিন্তু আর ব্যাটে বলে ঠিকঠাক হলো না, এখানে 4 রান পেয়ে যাবো। তো 44 রান এক ওভারে, ওনাকে জিততে গেলে 45 রান করতে হবে, যেটা একদম অসম্ভব। যদি আমি নো বল ফেলি তবেই এটা হয়তো বা সম্ভব। তবে দেখা যাক প্রবীরদা কীভাবে খেলেন। তো বলটা আমি স্লো ফেলবো ভাবছি, তো স্লোই ফেলে দিয়েছি। এখন দেখা যাক প্রবীরদা সেটাকে কীভাবে খেলেন। আচ্ছা, প্রবীরদা খেলেছেন এবং এখান থেকে 2 থেকে 3টি রান আবার প্রথম বলে পাবেন। ড্রাইভ দিয়ে বলটাকে ধুয়ে আবার বলারের কাছে ফেরত পাঠালেন, এবং তার মাঝেই 3 রান হয়ে গেল। একটু বলটা ফাস্ট হলো, আমি পারফেক্ট পজিশনে ফেলতে পারিনি। দেখা যাক কি করেন। আচ্ছা, আবার মেরেছেন তিনি, আবার 2 থেকে 3টি রান এখানে পাবেন। আচ্ছা, আবার 3 রান। তো দুটো বলে 6 রান। পারফেক্ট পজিশনে পড়ছে না বল, কিন্তু এবার বল। তো তৃতীয় বলে তিনি 6 রান করে আবার বোল্ড হয়ে আবার হেরে গেলেন। তো প্রবীরদা ওয়েল প্লেড, বাট ইউ লস্ট দ্য ম্যাচ। রিল্যাক্স।